এখন যে ছবিটা দেখলেন এই ছবিটাকে আমি একটা এআই ইমেজে কনভার্ট করেছি, সেটা হচ্ছে এই ছবিটা। তো দেখলেন এই ছবিটা কেমন ছিল, আমার হাতে আঁকানো একটি ছবি, আর এটা কেমন হয়ে গেছে। তো আজকে আমি আপনাদের এইটা শিখাবো যে আপনি কিভাবে একটা আপনার হাতে আঁকানো যে কোনো একটা ছবিকে এআই ইমেজে কনভার্ট করতে পারবেন জাস্ট এক ক্লিকে। তো কিভাবে আপনি এমন আপনার হাতে আঁকানো ছবিকে এআই ইমেজে কনভার্ট করতে পারবেন সেটা জানার জন্য এই ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো বেশি কথা বলবো না, চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো এখন আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি, আর এটা হচ্ছে সেই ওয়েবসাইট। এটার নাম হচ্ছে স্ক্রিবল ডিফিউশন। এইটার লিঙ্ক ডেসক্রিপশানে এবং কমেন্টে দেওয়া থাকবে। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনি ডেসক্রিপশন এবং পিন কমেন্টে এটার লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আপনি কমেন্টে এটার লিঙ্ক পেয়ে যাবেন, বা আপনি ডিরেক্ট গুগলে এসে স্ক্রিবল ডিফিউশন লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। তো আর একটা কথা বলে রাখি, এই ভিডিও থেকে শুরু করে আমি আমার প্রত্যেকটা ভিডিও এখন ফেসবুকে আপলোড দেব। তো যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিয়ে রাখতে পারেন। যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন, ফেসবুকেও আমার ভিডিও দেখতে চান, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনি যে আমার ফেসবুক পেজে প্লিজ একটা লাইক করে দিবেন। তো এইখানে এই ছবিটা কিন্তু আমি আঁকাইনি, এই ছবিটা অটোমেটিক এইখানে দেওয়া ছিল, আর নিচে একটা প্রম্পটও দেওয়া আছে। তো এটা একটা বিড়ালের ছবি মতো আঁকা। ছবিটা দেখছেন খুব বেশি ভালো না, বলতে গেলে খারাপ একটা ছবি। আর নিচে দেওয়া এই প্রম্পটের এইখানে লেখা আছে এ ফটো অফ এ ক্যাট। তো চলুন আমরা গোতে দিয়ে দেখি এটা আসলে কেমন ছবি জেনারেট করতে পারে। তো এটা জেনারেট হওয়ার পর আমরা নিজেরা কিছু ছবি এখান থেকে আঁকাবো, আর তারপর দেখবো ওইগুলো কেমন ছবি আমাদের জেনারেট করে দেয়। তো দেখলেন এই ছবিটার মতোই এইখানে একটা বিড়ালের মুখ আমাদের দিয়েছে, কিন্তু তাও কত সুন্দর আর কত ডিটেলসে এই ছবিটা আমাদের দিয়েছে। আমি আগে অনেক ফ্রি এআই ইমেজ জেনারেটর দেখিয়েছি, সেখানেও হয়তো এত সুন্দর ডিটেলসে ছবি আমাদের দেয় না। এটা আমি সেভ করতে পারবো, জাস্ট এখানে যেইভাবে আমরা ক্রোম থেকে সেভ করি সেভাবে আপনি সেভ করতে পারবেন। তো চলুন এখন আমরা আমাদের ছবি কিছু আঁকাবো। তো এখান থেকে আমি যদি এখানে ক্লিয়ারে ক্লিক করি আর এখানে প্রম্পটটা আমি মুছে দিলাম, তো এখন আমাদের এই রকম একটা সাদা পেজ এখানে আমাদের এসছে, এখানে আমরা ছবি আঁকতে পারবো। তো মাউস দিয়ে ছবি আঁকাটা একটু টাফ। তো চলুন দেখি আমরা এখানে কি আঁকতে পারি। তো আমি এখানে একটা ঘরে, যে ছোটবেলায় আমরা যেমন দৃশ্য আঁকাতাম না, গ্রামের দৃশ্য, আমি সেইটা একটু আঁকানোর চেষ্টা করছি। যদিও আমি ছবি খুব একটা খারাপ আঁকাই না, কিন্তু এইখানে মাউস দিয়ে আঁকানো আসলে অনেক ডিফিকাল্ট। তো আমি যেমন পারছি একটু এঁকে দিচ্ছি। এখানে আমি একটা নদী মতো দেওয়ার চেষ্টা করছি, ওকে। আর এইখানে এই গাছটা, তো তারপর ধরুন আমি এখানে একটা নৌকা মতো এঁকে দিই। তো এমন একটা ছবি আমি এখানে আঁকলাম। আপনি যদি মোবাইল দিয়ে আঁকেন, বা আপনার কাছে যদি ওই যে একটা পেন আছে, যারা গ্রাফিক্স ডিজাইন করে বা অ্যানিমেশন করে তারা হয়তো চিনবে, ওই পেনটা থাকলে আপনি ভালো করে আঁকতে পারবেন। তো চলুন এখন আমরা এখানে একটা কিছু লিখি, ওকে। তো আমি এখানে যা যা এঁকেছি আমি সেইটা একটু দিলাম। তো আমি এখানে বোর্ডটাও অ্যাড করে দিই, আমি এটা দিতে ভুলে গেছি, ওকে। তো এখন আমি এখানে গোতে ক্লিক করব, দেখা যাক এটা আমাদের কেমন ছবি প্রোভাইড করে। আপনি আগে যত ছবি জেনারেট করেছেন সেগুলো আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন, আর আমি যতবার উপরে করছি এটা অটোমেটিক নিচে নেমে যাচ্ছে। বদমাইশ একটা ওয়েবসাইট। তো এখন দেখছেন আমাদের ছবিটা কেমন হয়ে গেছে। এইখানে এইটা একটু উইয়ার্ড, কিন্তু তাছাড়া পাশে আমি এখানে এঁকেছিলাম যাতে এইটা নদী দেয়, কিন্তু এইটা ঘর নদীর ভিতরে দিয়ে দিয়েছে। আর পেছনে খুবই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেহেতু আমি এখানে গ্রিন ট্রিস লিখেছিলাম। তো ছবিটা খারাপ না। এখন যদি আমি এখানে আরেকটা প্রম্পট দিই, ধরুন ভিলেজ, এখন আমি একটু ড্রয়িং স্টাইলের চাই, তারপরে যদি এখানে গোতে ক্লিক করি, তো এখন দেখছেন এইটা কত সুন্দর একটা ছবি এখানে আমাদের প্রোভাইড করেছে। এটা আর্টিস্টিক টাইপের অনেকটা। তো কোথায় এই ছবিটা আর কোথায় এই ছবি, আর এই ছবিটা, এই আকাশগুলো একটু উইয়ার্ড, কিন্তু তাছাড়া কিন্তু এই ছবিটা সুন্দর। বিড়ালের ছবিটাও ডিটেলস অনেক সুন্দর, বিড়াল দেখতেও অনেক সুন্দর লাগছে। আর এইটা দেখতে পাচ্ছেন এখানে শুধু মুখ দেওয়া, তো এখানে শুধু যে মুখ দিয়েছে তা না, এর মানে এইটা এমন একটা স্টাইলের করেছে যে এই বিড়ালটা একটা মাটির বা এমন কিছু একটার ভিতরে তার বডিটা রয়েছে, আর সে মুখটা সামনে বের করে দিয়েছে। তো এআই তো এমনই হওয়া উচিত। তো চলুন এখন আমরা আরো কিছু এখানে আঁকার চেষ্টা করব। তো এখানে আমি আবার ক্লিয়ারে ক্লিক করলাম। তো চলুন এখন আমি কার্টুন স্টাইলের কিছু আঁকার চেষ্টা করি এখানে। তো এখানে যদি ভুল হয় তাহলে আপনি আন্ডুতে ক্লিক করতে পারেন। তো এটা যে কি হয়েছে আমি নিজেও জানি না, খুব বাজে লাগছে। তাও সমস্যা নেই, আপনারা একটু মজা পেয়ে যাচ্ছেন ফ্রিতে। তো
আমি এখানে সুপারম্যান লুকটা দিলাম। তো এখন দেখা যাক এটা আমাদের কেমন ছবি প্রোভাইড করে। এই ছবিটাকে সুপারম্যান বানানো আসলে খুবই টাফ, তো দেখা যাক এটা কেমন করে। তো দেখলেন এটা আসলে একটু বেশি ঘিজিমিজি হয়ে গেছে। তো তাছাড়া এখানে সুপারম্যান যে আমি বলেছিলাম, এইখানে সুপারম্যান কিছু সুপারম্যানের লোগো অ্যাড করেছে, আর এই হাত দুইটাকে এটা পেছনের কাপড় বানিয়ে দিয়েছে। ওকে, তো এখন তো চলুন আমি আর একটু ভালো মতো আঁকাই। তো এটা মনে হয় এই আগের ছবিটার থেকে অনেক ভালো হয়েছে। তো এখানে সুপারম্যান আমরা ক্লিক করি, তো এইটা এখানে সুপারম্যানের জায়গায় সুপার গার্ল বানিয়ে দিয়েছে। ছবিটা যেহেতু ভালো হয়নি তাই ছবিটা এমন আসছে, কিন্তু যখন আপনি ভালো করে আঁকাবেন, আপনি একটু ব্যাকগ্রাউন্ডগুলো দেখুন, এর ব্যাকগ্রাউন্ড সিঙ্কিংগুলো কিন্তু যে আপনাকে একটা ছবি কপি করে বারবার দিয়ে দিচ্ছে তা না। এখানে আমরা যতগুলো ছবি বানিয়েছি প্রত্যেকটা আলাদা আলাদা। তো চলুন এখন আমরা পরিচিত একটা লাস্ট কিছু আঁকিয়ে দেখি। এই ভিডিওটা এমনিতেও খুব ছোট হবে, তো আমি এখানে একটা ডোরেমন আঁকানোর চেষ্টা করব। তো আমার ডোরেমন এখানে আঁকানো শেষ। মাউস দিয়ে আঁকা আসলে খুবই কঠিন, আপনি যদি আঁকতে যান তাহলে বুঝতে পারবেন আসলে কতটা কঠিন। তো আমি ব্যাকা তাকা যেমন পেরেছি তেমন এখানে আঁকার চেষ্টা করেছি। তো আমি এখানে গো দিলাম, এটা আমাদের লাস্ট ইমেজ। দেখা যাক এটা আমাদের কেমন বানিয়ে দেয়। এখানে মেইন কথা হচ্ছে আপনি যদি এআইটাকে বোঝাতে পারেন যে আপনি আসলে কি চাচ্ছেন। যেমন এই যে এই ছবিটাতে কিন্তু আমরা এই যে ঘর ঠর একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে, তো এখানে সেটা এখানে আমাদের রেখে দিয়েছে। তো আমি এটা উপরে করলে এটা অটোমেটিক নিচে চলে যাচ্ছে, এটা বিরক্তিকর। তো দেখলেন এটা ডোরেমনের কাছাকাছি ঠিকঠাক একটু করেছে। তো এই ছিল আজকের ভিডিও। এই একটা ওয়েবসাইট আপনাদের দেখানোর আমার ইচ্ছা হলো, এটা আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমি টাইম পাস করার জন্য এটা ইউজ করি, আর যখন কোনো কমপ্লিকেটেড বা আমার মনের মতো ছবি এআই দিয়ে জেনারেট করতে পারি না, তখন আমি এই ওয়েবসাইটটা ব্যবহার করে থাকি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এমনই ইউনিক এবং এআই রিলেটেড ভিডিও আরও পেতে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।